নমস্কার বন্ধুরা, শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি। মাছটা খুব কম পাওয়া যায়, এখন রেয়ার হয়ে গেছে। এটা গঙ্গার কাজলি মাছ, খেতে কিন্তু দারুণ স্বাদের এই মাছটা। আমি মাছ নিয়ে নিয়েছি কিছুটা, এবার ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আঁশ নেই, খুব বেশি কাটতে সময় নেবে না। এরকম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটা রেখে আমি একটা মশলা রেডি করে নেব। মাছের জন্য নিয়ে নেব আমি সবুজ এবং লাল কাঁচা লঙ্কা কিছুটা, পরিমাণ আদা নিয়ে নেব, একটা টমেটো, আর নিয়ে নেব গোটা জিরে 1.5 চামচ মতন, আর কালো সর্ষে নিয়ে নেব 1.5 চামচ। এটা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি রান্না করব সর্ষের তেলে। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছে আঁশ নেই যেহেতু, সর্ষের তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে অত ফুটবে না তেলটা। আর মাছগুলো এইভাবে আমি ভেজে নেব, খুব কড়াভাবে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে মাছগুলো ভাজা হয়ে যাবে। খুব কম সময়ের রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। এবার আমি সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নেব। তারপরে বেটে রাখা মশলাটা, যেটা আদা লঙ্কা টমেটো সর্ষে জিরে পেস্ট, সেটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। যেহেতু আদা আছে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেটাই মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। খুব বেশি জল দেব না, ছোটো বাটির 1.5 বাটি মতো দেব। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি 3 মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। এবার আমি ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দেব ঝোলের মধ্যে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে এইবার আমি কাঁচা চেরা লঙ্কা 3-4টে দিয়ে দেব ওপর দিয়ে, আর দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট কুক করে নেব। নরম মাছ যেহেতু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। খুব অল্প সময়ে 10 মিনিটের রান্না, ভীষণ স্বাদের মাছের ঝাল একটা, আর গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে। এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতন লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।